আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হামেদ খারহাট। এই এরিয়ার মধ্যে একটা জায়গা আছে যেখানে অনেক বড় গাছগাছালির বাগান, একটা ভিটা আর কি। সেই ভিটার মধ্যে নাকি বিভিন্ন ধরনের ভৌতিক বিষয় ঘটনা ঘটতো। যেমন লাল শাড়ি পরে একজন মহিলা বসে থাকতো, এরকম ঘটনা। আবার একটা ঘটনা শুনছিলাম যে একজন নাকি সিগারেট ওই ভিটার মধ্যে এক জায়গায় ফেলাইছিল, সেইখানে নাকি তারে গাড়ি ফেলাইছে বুক পর্যন্ত। তো আমরা যে ভিটার এক পাশে আছি, আমরা পুরা ভিটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আমরা আসলে সেই গন্তব্যে চলে এসেছি। এখন আমাদের যে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে সে আমার বন্ধু, নাম আরিফ। আসলে জিজ্ঞাসা এখন এর সাথে করে এই বাগানটা ঘুরে দেখবো। আমরা মোট তিনজন আছি। এখন এই বাগানের মধ্যে ঘুরে ঘুরে দেখবো, আর এইখানের যে ঘটনা সেটা এর কাছ থেকে টুকিটাকি জানবো। তো আমরা তাহলে ভিতরের দিক যাই। আচ্ছা, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আসলে জায়গাটা দেখে এমনিতেই হন্টেড মনে হয়। আসলে ওই যে ভোগের যে বিষয়টা আছে, ভোগটা কোন জায়গা দেয়? ভোগ হয়তো ওই যে দেয় এই জায়গা দিয়ে না, এই যে খেজুর গাছের কাটা ডাল টাল এইগুলো দিয়া। জায়গাটা তো মেলা বড়, ভালো তো কথা। হ্যাঁ, এখানে এলো আইসা যারা দেখেছে যে যাদের কাছে জিন মিন আছে ঘরে, এসে ভোগ দিয়ে যায় গাছ এখানে না? হ্যাঁ, এখানে। আর ওই যে একটা বউ হয়ে বসে থাকে, এরকম একটা ঘটনা শুনছিলাম। এটা দিনের বেলাও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু লোক দেখতো যে বউ হয়ে বসে রয়েছে, তারপরে ছোট বাচ্চা হয়ে দেখছে যে ঘোরাঘুরি করতেছে। আর ওই যে আরেকটা বিষয় আছে যে কি বলে, ওই একজনের গাড়ি ফেলাইছিল। ওই লোক এলো বিড়ি খাওয়ার পরে বিড়ির ফেলাই দিছিল, বিড়ির যে গোয়াটা ফেলাই দিছিল, ফেলাই দেওয়ার পরে ওই লোকের যাই হয়তো জিনের গার পড়ছিল। হ্যাঁ, এই জন্য হয়তো রাত করে হয়তো দিনে ঘুরছে না, এটা বেশ সম্ভব রাত্রে। হ্যাঁ, রাত্রে ঘুরছে না? আচ্ছা, আমাদের তাহলে কি একটু আশেপাশে ঘুরে দেখানো যায় না? আশেপাশে আছেন। আমাদের সাথে কিন্তু আমাদের ঘোস্ট একটা ডিভাইস নিয়েছে, চাইলে ওইটা তো পরীক্ষা করা যাবে। আমাদের সেই কিলোমিটার, এটা দিনের বেলায় অন করে রাখলাম। যদি আমাদের আশেপাশে কোনো কিছু সিগন্যাল পাই তাহলে আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। যদি সিগন্যাল থাকে তাহলে আমারে জানাবে। হ্যাঁ, আচ্ছা, শুনছিলাম এখানে সাপ টাপ এরকম কিছু থাকে। হ্যাঁ, এই একটু সাবধানে কেয়ারফুলি চলাফেরা করতে হবে। গাব গাছ না?
আমাদের কিলোমিটারটা কি অন? কিলোমিটার অন আছে। বাবা, বড়ই গাছ তো অনেক পুরাতন মনে হচ্ছে। আচ্ছা, দেখো তো, জিজ্ঞাসা করে দাও কেউ আছে নাকি। এদিকেই থাকো, এদিকেই থাকো, এদিকেই থাকো। এই জায়গা কি কোনো জিন, স্পিরিট, আত্মা, যাই বলি না কেন, এই জায়গা কি কেউ আছেন? থাকলে আমাদের এই কিলোমিটারে একটা সিগন্যাল দেন। আমরা এখানে মানুষ ব্যতীত যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কোনো জিন জাতি এখানে থেকে থাকেন, আমাদের এই কিলোমিটারের মাধ্যমে একটা সিগন্যাল দিয়ে বোঝান যে আপনারা এখানে আছেন। আমরা যতদূর শুনছি, আপনারা এখানে বউ হয়ে চলাফেরা করেন, ছোট বাচ্চা হয়ে চলাফেরা করেন। যদি থেকে থাকেন, আমাদের এখানে 5টা বাতি জ্বালায় দেখান। আমরা এই মানুষ ব্যতীত কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, জিন জাতি থাকলে আমাদের এই সিগন্যাল দেন তো, আমরা বুঝি আপনারা এখানে আছেন কিনা। আপনারা কোনো জিন, যে কোনো জিন যদি এখানে থাকেন, আমরা প্রেত বলি, পরি বলি, জিন বলি, যাই বলি না কেন, আপনারা যদি এই আশেপাশে কোনো গাছে থাকেন, আমাদের ওই কিলোমিটারে একটা সিগন্যাল দেন। আমরা কিন্তু 3টা বাতির সিগন্যাল পাইছি। কোনো মানুষের আত্মা, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না, এমন কেউ কি আছেন? অত দূর যাও না, অত দূর যাও না। এখানে কোনো জিন জাতি, যাদের আমরা শুনছি আপনি বউ হয়ে বসে থাকতেন এবং একজন ভুলবশত আপনাদের গায়ের উপরে সিগারেটের আগুন ফেলে দেওয়ার কারণে তারে বুক পরিমাণ মাটির মধ্যে গেড়ে ফেলেছিলেন। আপনারা কি এরকম কেউ আছেন যারা এই কাজগুলো করছেন? যে আপনারা এখানে আছেন, আপনারা যেহেতু আছেন এখানে, সেই জন্য চলাফেরা কম করবে। যদি সিগন্যাল দেন তাহলে আমরা শিওর হব আপনারা এখানে আছেন। কোনো ভূত, প্রেত, জিন যদি কেউ থাকেন, তাহলে আমাদের এই কিলোমিটারে সিগন্যাল দেন। এদিকে দাঁড়াও, দি ওই গাছের নিচে যাও। কেউ কি আমাদের আশেপাশে কোনো অশরীরী জিন জাতি আছেন? দেখে মনে হচ্ছে যে এই বড়ই গাছটার বয়স অনেক বছর, অনেক পুরাতন।